আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের, তাই না? এজন্য এই ওয়াজগুলো খুব জরুরি। এই ওয়াজগুলো সবাই আপনাদের সামনে করবে না, যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে আছেন। খুবই চৌকান্ন থাকবেন, সজাগ থাকবেন, অন্তর থেকে দিনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ইসলামের জন্য ইসলামের ভূমির দরকার আছে না নাই? আমার এই দেশের দরকার আছে না নাই? যুবকদেরকে বিভিন্ন ধরনের বাজে কাজের মধ্যে নিমজ্জিত রেখে যদি মূল কাজ আদায় করা যায় তাহলে ক্ষতি কি? এজন্য আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখবে, আমাদেরকে সজাগ থাকা লাগবে। মেসি নেইমার আমাদের আইডল হতে পারে না। মুসলমান খুব ভালোভাবে বুঝেন, মজা নেওয়ার জন্য বলছি না। মেসি নেইমার আমাদের আইডল হতে পারে না। আমাদের আদর্শ তো মোহাম্মদ বিন কাসেম, আমাদের আদর্শ সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমাদের আদর্শ সুলতান মাহমুদ গজনবী, আমাদের আদর্শ বড় বড় মুজাহিদিন کرام, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে کرام, তার বড় বড় তাবেঈন, তারা আমাদের আদর্শ। তাদের অনুসরণ করব। আমরা অবশ্যই 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 আমরা সম্মিলিতভাবে মিলেমিশে বসবাস করব, কিন্তু কেউ আমাদের উপর জুলুম করবে, সে যেই ধর্মের হোক, সেই দলের হোক, আমরা সহ্য করব না। যেই দেশ হোক আমরা সহ্য করব না। বিশ্বাস করাও, এই কথাগুলো বলা তো অনেক দূরের কথা, বিশ্বাস করা বুঝাও একটু কঠিন। আমাদেরকে শুরুতে গা ভাসিয়ে দিয়া এ জাতির সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা। সবাইকে এই বুকবাদী বিশ্ব ব্যবস্থা আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনায় নিযুক্ত করছে। রাষ্ট্রের চিন্তা, উম্মাহ কেন্দ্রিক চিন্তা, দেশের চিন্তা আমাদের মধ্যে নাই। আমার দরকার নাই। আমার গঠিনের কেমনে আছে, এটা কেমনে পাকা করবো, এটা চিন্তা। আমার একটা বলার কেমনে বিদেশে বাড়াবো, এটা চিন্তা। আমার মাইয়ার কেমনে ভালো বিয়ে দিব, এটা চিন্তা। রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা, উম্মাহ কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক চিন্তা নাই। এজন্য ওরা সফল, ওরা দেখতেছে আমার একটা চাকরি হইল, বাস ফুটা আন্দোলন লাগাই দাও। এদিকে তোমার দেশের ভিতরে রেললাইন ঢুকলো না কি ঢুকলো, এটা দেওয়ার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, এভাবেই ইতিহাস পড়ে দেখেন, পুরো বিচারকারা যারা আছেন, ইংরেজদের ইতিহাস পড়ে দেখেন, ইংরেজরাও দেশ দখল করতে আসছিল না। ইংরেজরাও প্রথমে কি জন্য আসে নাই? আলোচনা কি মাথার উপর দিয়ে যেতেছে? ইংরেজরা আসছিল ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে আসছিল? ব্যবসা করতে আইসা তাদের মালামাল চুরি হয়ে যায়, হারায় যায়, তো তাদের মালামালের নিরাপত্তা দেওয়া দরকার আছে না? বুঝতেছেন তো? মিলতেছে? মালামাল নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনী আনছে। কে আনছে? বাহিনী আনছে। ওই বাহিনী এক পর্যায়ে আনতে 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 এমন বড় বাহিনী হয়েছে যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো, আরে ইন্ডিয়ার বাহিনী এরা যে দুর্বল, ওটা তো চাইলে আমরা হারাই দিতে পারি। ওইটাকে হারাই দিয়ে কি করলো, এখন আমরা এই দেশের মালিক, তোরা ট্যাক্স দিবি। রেলগাড়ি যদি ডুবে আর 4-5টা পাথর বাঙালি মারে, খুবের আগে মাইরে দিল, মনে করেন কষ্টে পাথর মাইরা দিল 10টা, কি করব? নিরাপত্তা দরকার আছে। চিন্তাছে নি? চিন্তাছে? এটা মাত্র শুরু, এটা মাত্র শুরু। মিয়া ফারাক্কাবাদ, যারা মুরব্বী আছেন, রাজনীতি সচেতন, ফারাক্কাবাদ যখন হয়, ইন্দিরা গান্ধী কয়েকদিনের কথা বলছিল, পরীক্ষামূলক কয়েকদিনের কথা। কত বছর গেছে, এখনো কি বন্ধ হয়েছে? কিছু কি বন্ধ হয় ভাই? অনেকে বলবে হুজুর মাহফিলের মধ্যে রাজনৈতিক বক্তব্য। আপনি ইসলামও বুঝেন না, রাজনীতিও বুঝেন না। আমার মসজিদ যদি ঠিক না থাকে, আমার দেশ যদি ঠিক না থাকে,
আমার মাদ্রাসা কিভাবে ঠিক থাকবে, মসজিদ কিভাবে ঠিক থাকবে, আমার ইমান আমল কেমনে ঠিক থাকবে? আজকে কাশ্মীরে ভালোভাবে নামাজ পড়ার অবস্থা আছে? ফিলিস্তিনে ভালোবাসা নামাজ পড়ার অবস্থা আছে? কথা কয় না। উইগুর, চীনের উইগুরে ভালোভাবে নামাজ পড়ার অধিকার আছে? ভাই কোনো কিছু অধিকার নেই। কেন অধিকার নাই? শুনেন, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম ইসলামে ফরজ হলো ভূমি রক্ষা করা। জানেন, নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, ইসলামে ঈমান আনার পর সর্বপ্রথম ফরজ করতে হয় কোনটা? ভূমি রক্ষা করা। কারণ ভূমি না থাকলে নামাজ কি করবে? এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ভূমি, মুসলমানদের এই ভূমির উপর হিন্দুত্ববাদীদের ভয়াল চোখ করেছে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে আমাদেরকে বন্ধ করতে হবে, রুখে দিতে হবে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কোন দল মত বুঝি না। কোন দল করেন নামটা পর্যন্ত নিয়েন না ভাই। এখন সবচাইতে বড় কাজ আমাদেরকে পাকিস্তানি রাজাকার, ওই পাকিস্তানি আপনার সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলিমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিল দেশের মানুষ, তেমনি ভাবে দলমত নির্বিশেষে বর্তমানে সবচাইতে বড় কাজ হলো ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। স্লোগান হবে কি? ভারতীয় আধিপত্যবাদ। আমি বললে বলতে পারবেন? ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। ভারতীয় আধিপত্যবাদ। সম্পর্ক চলতে পারে, ব্যবসা চলতে পারে, কিন্তু প্রভুত্ব চলবে না। আমাদের উপর প্রভুত্ব কাটিয়ে আমাদেরকে জুলুম করে পাকিস্তানিরা যেভাবে শাসন করতে পারে নাই, তেমনি ভাবে ভারতীয় হিন্দুত্ববাদীরাও শাসন করতে পারে। দোয়া চাই সকলের কাছে, দোয়া চাই। আল্লাহ পাক ভালো জানেন কবে পৃথিবী থেকে চলে যাব, কিংবা কবে কোথায় থাকবো, এটা আল্লাহ ভালো জানেন। দোয়া করবেন। বড় কঠিন কয়েকটা কথা, অকপটেই বলে গেলাম, জানি জানি এই কথাগুলো বলবার মানুষ নাই, বলবো না, কিন্তু গভীর এবং কঠিন এই কথাগুলো বলা, এবং এই কথাগুলোর কারণে আল্লাহ পাক ভালো জানেন যে এই কথাগুলো বলবার কারণে অনেক কিছু হতে পারে। জাতিকে সজাগ করবার দায়িত্ব যে আমাদের, জাতিকে সজাগ করবার দায়িত্ব কাদের? এজন্য এই গুরু দায়িত্ব পালন করার কারণেই আপনাদেরকে সজাগ করে গেলাম। আমাদেরকে অবশ্যই অবশ্যই বর্তমান প্রজন্মকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।